এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান কত? এরকম পরীক্ষাগুলো বন্ধুরা চাকরির পরীক্ষার পাশাপাশি নবম শ্রেণীর পরীক্ষাতে থাকে। তো চাকরির জন্য এই অঙ্কটি বিশেষ গুরুত্বপূর্ণ, চাকরির যে কোনো পরীক্ষার জন্য। তো দেখো এই অঙ্কটি বা এরকম অঙ্কগুলি কীভাবে করতে হয়। তো এখানে দেওয়া আছে, দেখো প্রথমে অঙ্কটিতে দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস সির ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস সি 0 মানে তাহলে এই সূত্রটা হবে পুরোপুরি 0। তো এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এটা মাইনাস 3 AB আছে, তাহলে এটা ওই পাশে চলে গেলে প্লাস 3 ABC হয়ে যাবে আর শূন্যটা উঠে যাবে। এবার কি করতে হবে, এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এই যে এই পাশে 3AB আছে সেটা এই পাশে চলে আসবে, ABC গুলো শুধু আসবে আর 3টা এই পাশে থেকে যাবে। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এ বি সি আছে, এই এ বি সিটা এরও কাছে হবে, এরও কাছে হবে, এরও কাছে হবে, তাহলে কি হবে দেখো এ কিউব ডিভাইডেড বাই এ বি সি প্লাস এখানে হবে বি কিউব বাই এ বি সি প্লাস সি কিউব বাই এ বি সি ইকুয়াল টু 0। তাহলে এই যে নিচের অংশটা ছিল এ বি সিটাকে আমরা লসাগু বলি, তাই এটা এই এর সাথে বি এর সাথে সি এর সাথে সবার সাথে হয়ে গেল। এবার বন্ধুরা কি করতে হবে, কাটাকাটি করতে হবে। কেমন কাটাকাটি, নিচে আছে একটা আর উপরে আছে 3টা, তাহলে থাকবে কেটে গিয়ে 2টা। তো এখানেও সেম বি 2টা থাকবে, এখানে সি 2টা থাকবে, আর নইলে বিয়োগ করে করতে হয়। তাহলে উপরে থাকলো এ স্কোয়ার, নিচে থাকলো বি সি, আর এখানে থাকলো বি স্কোয়ার, নিচে থাকলো এসি বা সি এ, যেটা বলো না কেন কি ব্যাপার, সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু, এখানে 3 ছিল এখানে 3 লিখতে হবে, আমি 0 দিয়ে দিয়েছি, তো এটা হলো 3। তাহলে আমি বলতে পারি যে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বির মান হচ্ছে 3। তো বন্ধুরা কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।